কথা বলার জন্য বের হয়েছেন। দেশবাসী, আজকে আমি গত পরশুদিন এসেছিলাম আমার অফিস করতে। অফিস থেকে আমি অসুস্থ রিজভী আহমেদকে দেখতে যাব বলে পল্টনে যাওয়ার জন্য গাড়িতে বসেছি। তারপরে থেকে দেখি যে পুলিশ এখানে গেট বন্ধ করে রেখেছে, গাড়ি টাড়ি দিয়ে সব অবরুদ্ধ করে রেখেছে। কেন আমি জানি না, আমাদেরকে কোনো জানানো হয়নি। কিন্তু এইদিকে টেলিভিশনে দেখছি সরকার বলছে তাকে আমরা বন্দি করি নাই। তাহলে যদি বন্দি না করে তাহলে এত পুলিশই বা কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা, এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? এখন আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, আমাকে কি কারণে এখানে বন্দি করা হয়েছে? আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। আমাদের সমাবেশ আপনারা গেছেন, দেখেছেন, কভার করেছেন। আমরা সব সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করেছি। বিশাল বিশাল জনসভা হয়েছে, কোনো আমাদের সমাবেশে কোনো ঝামেলা হয়নি। তাহলে আমরা একটা সমাবেশ করতাম, তারা যদি করতে চায় তারাও করতে পারতো, এখানে তো আমরা কোনো আপত্তি করি নাই। যার যার মতো সমাবেশ করতে পারতাম, সেখানে শেষ হয়ে যেত। কিন্তু তারা আমাদেরকে সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটা কি? আজকের দিনটি সবাই জানে। গত বছরের জানুয়ারি মাসে 5ই জানুয়ারি এই দিনটিতে নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। যেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেয় নাই। কাজে বর্তমানে এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এর একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। সেজন্য কিন্তু দেশে আছে গণতন্ত্র নির্বাসিত, এবং জনগণের মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই, এবং আইনি শাসন নেই। দেশে সুশাসন বলে কিছু নেই। আমি যদি অবরুদ্ধই না হই তাহলে কেন আমার সঙ্গে দেখা করতে চায়, আসতে চায়, তাদেরকে কেন আসতে দেওয়া হয় না? পথে বাধা দেওয়া হয় কেন? তারা তো নাম করা লোক। যেমন আপনারা সাংবাদিকরা দেখেছেন, ডক্টর বি চৌধুরী এসেছিল, কেনাকে কেন ঢুকতে দেওয়া হলো না? তিনি তো একজন নাম করা এক্স প্রেসিডেন্ট ছিলেন। কাজে তিনি আসলে কথা বললে কি অসুবিধা হতো? আরো অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু তারা পুলিশের বাধা আসতে পারে। হয়ে পড়েছে আজকে এই সরকার একটা জালেম সরকার, এবং এই সরকার শুধু অবরুদ্ধ দেশকে করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। এই অবস্থা চলতে পারে না। দেশের মানুষের কোনো এবং সারা দেশে ব্যাপকভাবে জনগণ ব্যাপকভাবে জনগণ আজকে স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু রাস্তায় নামতে চেয়েছে।
এই অন্যায়, জুলুম, অবিচার, খুন, গুম, হত্যার প্রতিবাদে দেশে জনজাগরণ চলছে। সারা দেশে স্বতঃস্ফূর্ত কর্মসূচি হচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন তারা গুন্ডা পান্ডা নিয়ে নিজের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সহায়তায় তারা এই শান্তিপ্রিয় আমাদের নেতা কর্মী এবং জনগণের উপর আক্রমণ করছে। এটা কোন দেশে বাস করছি আমরা? আজকে এই দেশ বসবাসের অনুপযোগী করে ফেলেছে এই অবৈধ সরকার। কাজেই এরা প্রতি কথায় কথায় তারা কথা হলো যে নিরাপত্তা। আমার কিসের জন্য কি নিরাপত্তা? তারা এত কোন দিন তো নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে আমাদের কর্মসূচি আসলে মাঝে মাঝে তাদের নিরাপত্তার ইয়েটা আসে, মাথায় আসে, আর তখন সব বন্ধ করে রেখে দেয়। এটা কোন ধরনের নিরাপত্তা? নিরাপত্তা যদি হয় আমি যেখানে যাব সেখানে যাবে তারা সেইভাবে যাবে, সঙ্গে থাকবে, পুরো নিরাপত্তা দিবে। আমি তো চেয়েছি পল্টনে আমাদের পার্টি অফিসে যেতে, সেখানে তো সেখানে তারা যদি নিরাপত্তাই হতো তাহলে আমাকে তারা দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তো সেই নির্বাচন নিতে এরা ভয় পায় কেন? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, সেটাও আমরা আলোচনার মধ্যে দিয়ে ঠিক করে নিতে পারি, যেটা অতীতে আমরা করেছি, ঠিক করে নেওয়া যায়। কিন্তু সেখানে কি সেজন্য সেই পথে না দিয়ে আজকে তারা শুধু সে গুলি, টিয়ার গ্যাস, হামলা, মামলা এই দিয়ে তারা মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এখন কি বাংলাদেশ একটা পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে? সে যে পুলিশ দেখতেছি এবং তাদের হাতে যেসব আগ্নেয়াস্ত্র, এখানে এই যে দেখেছেন যে এই যে একটা বিরাট গাড়ি, এটা কিসের? এটাকে জল কামান, ওয়াটার ক্যানন, বালু ভর্তি এতগুলা ট্রাক। কিসের জন্য? দেশে কি যুদ্ধ অবস্থা বিরাজ করছে নাকি? আজকে দেশের চিত্র দেখলে মনে হয় দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এখন জোর করে ক্ষমতায় বসে আছে যারা, তারা দায়ী। এই দায়িত্ব তারা কোনোভাবেই এড়াতে পারে না। কেন সব জায়গায় প্রেস ক্লাবের সাংবাদিকরা ওখানে করেছে। এখানে আমরা শুনেছি আমাদের মহাসচিবের উপরে হামলা করা হয়েছে, সাংবাদিকদের উপরে হামলা করা হচ্ছে, সাধারণ নিরীহ মানুষের উপরে হামলা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে প্রতিদিন। এই যে অবস্থাগুলি, এইগুলো কি তাদের চোখে পড়ছে না? দেশে খুন করা হচ্ছে প্রতিদিন, এই যে অবস্থাগুলি, এইগুলো কি তাদের চোখে পড়ছে না? দেশে তো কোনো ভালো, সুস্থ, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে না। সেজন্য মানুষ চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় শান্তি, মানুষ চায় উন্নয়ন। এবং ওদের বলবো যে অবিলম্বে, দেশে তো কোনো ভালো, সুস্থ, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে না। সেই জন্য মানুষ চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় শান্তি। এগুলো কোনো সমস্যার সমাধান নয়। এই টিভি টেলিভিশন চ্যানেলের তো প্রচার করার জন্য, এর আগেও অনেকগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে। 21 টিভি এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু সম্প্রচার করছিল। তারা কেন করবে না? তারা কথা বলবে আর অন্যরা কথা বললে সেটাকে টেলিকাস্ট করতে দেওয়া হবে না। এইটা তো গণতন্ত্রের নমুনা নয়। আজকে এরা, অতীতে তাদের এই চেহারা ছিল স্বাধীনতার পরে, এখন তার থেকে বেশি ফ্যাসিস্ট হয়ে গেছে। কাজে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, এবং জনগণ যে তাদের সঙ্গে নেয় আজকে তারা সেটা বুঝতে পেরেছে। জনগণ থেকে এরা সম্পূর্ণ বিচ্ছিন্ন, এদের পায়ের নিচে কোনো মাটি নেই, এবং এরা ভোট দিতে ভয় পায়। কেন? তাহলে
তাদের যে কি করুণ পরিণতি হবে সেটা তারা জেনে গেছে। সেই জন্যই তারা নির্বাচন না দিয়ে এই গুলি টিয়ার গ্যাস বোমা এইগুলি দিয়ে হামলা করে তারা টিকে থাকতে চায়। কিন্তু আপনারা বহু দেশ দেখেছেন, পৃথিবীর বহু দেশে কখনো কোনো ডিক্টেটর, আজকে তো এরা তো গণতন্ত্রের সরকার একদম ডিক্টেটর হয়ে গেছে, কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই। আলটিমেটলি শুধু টিকে ক্ষমতায় তো থাকতে পারেনি, তার পরবর্তী পরিণতি তার অনেক খারাপ এবং করুণ হয়েছে, সেটাও যেন তারা ভুলে যায় না। কাজে আমি বলতে চাই যে এখন দেশের যে অবস্থা, এই অবস্থা চলতে পারে না। এইভাবে মানুষকে ঘরে ঘরে ঢুকে মানুষকে গুম করে নিয়ে যাওয়া হয়। আমাদের গত বছরের ডিসেম্বরে 310 জন লোককে গুম করা হয়েছে। এখনো সারা দেশে ব্যাপকভাবে মানুষের উপর হত্যা হামলা হচ্ছে। কেন রে ভাই এই গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি, কথা বলতেও কি আপনারা দেবেন না? আমরা তো পুলিশকে তো আমরা কিছুই করছি না। পুলিশ আপনারা চুপ থাকলেই তো হয়। আপনারা তো জনগণের ট্যাক্সের টাকা কেন অ্যাপ্লাই করছে, সেই জন্য তো কথা বলতে পারছি কেন সব। আজকে আপনারা পুলিশরা কি আপনাদের আছে, পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আজকে একটা বিশেষ জেলার পুলিশ এবং ছাত্রলীগের পুলিশরা এই পুলিশ বাহিনীর সুনাম এবং ইমেজ নষ্ট করেছে, সেটা পুলিশ বাহিনীকে বুঝতে হবে। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? পেপার স্প্রে করে কি আনন্দ পাচ্ছেন? এর মধ্যে দলীয় সরকারি লোকের এজেন্ট ঢুকে গেছে। এইসব ওই এজেন্সির লোকদের বলে দিই যে এইগুলো বেশি বাড়াবাড়ি করেন না, এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না, তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এটা মনে রেখেন। এই এজেন্সির লোকরা বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আজকে। তাই আমাদের যে কর্মসূচি দিয়েছিলাম, আমরা বলেছি শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা চাই এখনো তারা সব খুলে দিবে, শান্তি পরিবেশ ফিরিয়ে আনবে, যাতে আমরা সমাবেশ করতে পারি। আজকের দিনটি ছিল কালো দিবস এই কারণে যে আপনারা দেখেছেন গত বছরের এই দিনে যে ভোট হয়েছে, ভোট কেন্দ্রে আপনারা কোনো জনগণ দেখেননি। সেখানে দেখেছেন জনমানব শূন্য ভোট কেন্দ্রগুলো, কুকুর বসে আছে, কোন জায়গায় প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে, এই অবস্থা দেখেছেন। কাজে সেই সরকার কি করে এই সংসদে জনগণের টাকা খরচ করে একের পর এক আইন পাশ করছে, এবং যে সংসদে বিরোধী দল বলে কিছু নাই, এরা হলো গৃহপালিত বিরোধী দলের থেকেও খারাপ, নিকৃষ্ট এরা রয়েছে। কাজে আজকে বিরোধী দল নেই, আজকে সংসদে জনগণের সত্যিকার প্রতিনিধি নেই, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। ইয়াং জেনারেশন যারা এবার ভোটার হয়েছে, তারা প্রত্যেকে চায় ভোট দিতে, তাদের এত আশা প্রত্যাশা ছিল যে তারা ভোট দিবে, কিন্তু সেই সুযোগ নষ্ট করে দিয়েছে এই সরকার। কেন সেটা করলো? এর জন্য তো তাদেরকে জবাব দিতে হবে। এই যে আইনগুলি পাশ করছে, করে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেইগুলি সমস্ত কিন্তু অকার্যকর হয়ে যাবে, এইগুলি কোনো কার্যকারিতা থাকবে না। এখন গায়ের জোরে যতদিন আছে ততদিন তো টিকিয়ে রাখতে পারে, কিন্তু আলটিমেটলি এটা থাকবে না। তাই আমি বলতে চাই যে আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ সমাবেশ। এই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলবে, আমরা চাই না। বলতে চাই তাদেরকে এই গুলি টিয়ার গ্যাস এগুলো বন্ধ করেন। গুলি মেরে বহু মানুষ হত্যা করেছেন, আজকেও বহু মানুষ হত্যা করে। মিছিল করলে তারা তাদের দলের লোকজন মিছিল করতে পারে, তো আমার দলের লোকজন মিছিল করলে বা অন্য দলের লোকজন মিছিল করলে সেটা দোষের হবে কেন? তারা যদি মিছিল করে তো আমরা কেন মিছিল করতে পারবো না? এই অধিকার তো সবার থাকতে হবে। অন্যের সকলের অধিকার কেড়ে নিয়ে নিজেরা একতরফা ভাবে চলবে, এটা তো কোনো সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে যায়নি, বা এটা কোনো পুলিশের রাষ্ট্র তো নয়। কিন্তু তারা এখন পুলিশের রাষ্ট্র বানিয়ে ফেলেছে, যার জন্য আজকে নিজেরাও কিছুই করে, পুলিশ দিয়ে সবকিছু কাজ করায়, যেটা পুলিশের কাজ হয় সেটাও পুলিশ দিয়ে করানো হচ্ছে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে, কিন্তু এই অবস্থা চলতে পারে না। এর জন্য আমরা বলতে চাই, সারা দেশে দেখেছেন আজকে কোনো গাড়ি ঘোড়া আসতে পারেনি, কোনো
চলেনি, লঞ্চ টঞ্চ বন্ধ, সারা দেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই বিচ্ছিন্ন অবস্থা না, এই সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে দেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তো তার মানে তারা জনসমর্থনহীন, নাহলে তাদের যদি জনসমর্থন থাকতোই তাহলে তো বিচ্ছিন্ন করার প্রয়োজন হতে পারতো না, জনগণ কিছুই মানত না। সেটা আমরা দুইজনে চেয়েছিলাম সমাবেশ হোক, মানত না, সেটা আমরা দুইজনে চেয়েছিলাম সমাবেশ হোক, দেখে জনগণ কাদের সঙ্গে সমাবেশ করতে ভয় পেয়ে সেখানে তখন আমাদের সমাবেশ, সকল সমাবেশ নিষিদ্ধ করেছে এবং 144 তারা দিয়েছে। এইটাই হলো আসল কথা, যে তারা ভয় পায় জনগণকে, কিন্তু 144 আর এই দিয়ে সমাবেশ তো বন্ধ করা যাবে না। এর মধ্যে দিয়েও আমি জনগণকে ধন্যবাদ জানাবো, সারা দেশব্যাপী তারা তাদের কর্মসূচি চালিয়েছে, যে কর্মসূচি আমরা দিয়েছি। তারা সমাবেশ একসঙ্গে ব্যাপক লোক এক জায়গায় জড়ো হতে নয়, বিচ্ছিন্নভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে, অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, কর্মসূচি আমাদের চলছে, অব্যাহত থাকবে, কর্মসূচি অব্যাহত থাকবে। এটা তো অব্যাহত থাকবে, মানে চলবেই, এটা আমাদের কর্মসূচি চলবে। আমি চেষ্টা করবো না, অবরোধ হ্যাঁ, এইটাই তো। আজকে তো অবরোধ ছিল না, আজকে তো ছিল কালো পতাকার সমাবেশ ছিল আমাদের, কিন্তু আজকে সেই সমাবেশটা করতে দেয়নি। এখন অবরোধ চলবে, সমাবেশ ছিল আমাদের, কিন্তু আজকে সেই সমাবেশটা করতে দেয়নি। এখন অবরোধ চলবে, তারপরে যখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করবো, সুযোগ আসলে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য চলবে। গণতন্ত্রের দাবি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই দাবি। আমাদের দাবি কিন্তু সম্পূর্ণ জনগণ ভিত্তিক, এবং দেশে যেভাবে দুর্নীতি করছে এই সরকার, দুর্নীতিতে ছেয়ে গেছে, এই দুর্নীতি আজকে বন্ধ হবে না এদের অধীনে। এদেরকে কাউকে এখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। কেন? উপরে যদি মাছের বললেন না, মাথায় পছন্দ হলে সব মাছ পচে যায়, এদের মাথায় পছন্দ, উপর থেকে দুর্নীতি শুরু হয়েছে। তাহলে কাকে তারা আটকাবে বলেন? দুর্নীতি বন্ধ করতে পারছে না, সুশাসন দিতে পারছে না। আজকে ছাত্রলীগ, যুবলীগ নাম ছিল, এখন এদেরকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, এখন এরা গুন্ডা বাহিনী হয়ে গেছে। কাজে সুশাসন যদি দেশে ফিরে না আসে, তাহলে আইনের শাসন যদি ফিরে না আসে, তাহলে দেশের তো কোনোদিন ভালো হবে না, দেশে উন্নতি হবে না। সেজন্যই আমরা চাই যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে, যে নির্বাচন সকলের সমান, সকলের সাথে সকলে কথা বলার অধিকার থাকবে, মত প্রকাশের অধিকার থাকবে। হ্যাঁ, আমরা আমাদের সাথে আমার দেশবাসী এবং নেতাকর্মীর প্রতি আহ্বান, আজকে যে কর্মসূচি যেভাবে তারা সফল করেছে, আমাদের সমাবেশ হয়তো হয়নি, কিন্তু বিচ্ছিন্নভাবে সারা দেশে, ঢাকা শহরে সারা দেশে মিছিল ব্যাপক হয়েছে। সেখানে আমার নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, আমাদের 20 দলের নেতাকর্মী এবং জনগণ সম্পৃক্ত ছিল। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমি বলবো এই কর্মসূচি অব্যাহত আছে, এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। অবরোধ সারা দেশে, এবং এখানে বহু সাংবাদিক আপনারা আহত হয়েছেন, আপনারা কয়েকদিন যাবৎ কষ্ট করছেন, এখানে আমি ছিলাম, দেখেছেন আপনারা কয়েকদিন যাবৎ কষ্ট করছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবেশ। এর থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি অবরুদ্ধ নয়? আমাকে কি অবরুদ্ধ করা হয়নি? এর মানেটা কি? এরা বলছে যে আমি অবরুদ্ধ নই, তাহলে মিথ্যে কথাটা কেন বলছে? কারণ কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার।
কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? ম্যাডাম, বারবার আপনাকে যে অবরুদ্ধ করা হচ্ছে এই বিষয়টাকে মানে পুনরাবৃত্তি করছে যে ঘটনাটা, সেটা এখন ছাড় দিবেন কিনা, এই বিষয়ে ছাড় হবে কিনা? না দেখেন, আমি তো বলেছি অবরুদ্ধ করেছে তারা, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, তালা, গাড়ি টাড়ি, পুলিশ টুলিশ, এত পুলিশ এখানে, এত এই জলকামান কিসের জন্য আসলে সেটাও তো আমরা বুঝতে পারছি না। কাজে আমি মনে করি যে অবরুদ্ধ করেছে তারা ভীত। আমি এবং আমার নেতাকর্মীরা নামলে জনগণ সেখানে স্রোতের মতো আসতো, তারা এটাকেই ভয় পায়। সেজন্যই তারা আমাকে অবরুদ্ধ করে তারা আমাদের কর্মসূচিকে বানচাল করতে চায়। কিন্তু সেখানে সমাবেশ করতে না পারলেও, যেহেতু এক জায়গায় দাঁড়াতে পারছে না, সেখানে গুলি, টিয়ার গ্যাস, বহু ইনজিউর্ড হয়েছে, বহু আহত, মারাও গেছে, কয়েকজন ইনজিউর্ড হয়েছে। সেজন্য তারা বিচ্ছিন্নভাবে সারা দেশে প্রোগ্রাম করেছে। ঢাকা শহরেও, সারা ঢাকা শহরে প্রোগ্রাম করেছে। সাংবাদিকদের পর্যন্ত তারা লাঞ্ছিত করছে, মিডিয়ার উপরে নির্যাতন চলছে, মিডিয়া যাতে প্রচার করতে না পারে সম্প্রচারের উপরে তারা দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করেছে। সবকিছু প্রচার করা যাবে না। ঢাকা শহরে যত ঘটনা ঘটেছে সেগুলো যদি দেখাতে পারতো টেলিভিশন, আপনারা নিশ্চয়ই সাংবাদিক, আপনারা দেখাতে চান, কিন্তু সরকারের নিষেধাজ্ঞার জন্যই আপনারা সেগুলো দেখাতে পারছেন না। সাংবাদিকরা এত কষ্ট করে এগুলো দেখাতে পারছে না। কিন্তু সারা ঢাকা শহরে এই অবস্থা হয়েছে, সারা দেশে এই অবস্থা হয়েছে। তার মানে কি হয়েছে? আজকে এই সরকার একটি দুর্বল এবং ভীত হয়েছে। এরা এত ভীত, তাদের নিজেদের গদি রাখার জন্য তা এখন মানুষের রক্ত নিয়ে তারা ক্ষমতায় আছে। কিন্তু এই রক্ত নিয়ে ক্ষমতায় থাকা যাবে না, এই রক্ত দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। এই রক্ত দিয়ে জনগণ এদেরকে বিদায় করবে এবং দেশে সুশাসন, আইনের শাসন এবং গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনবে। তাই সাংবাদিক ভাইরা, আপনারা সব সময় আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা কষ্ট করেও আছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং সারা বাংলাদেশের সাংবাদিক জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচিতে সাড়া দিয়েছে, অংশগ্রহণ করেছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। তাদেরকে আমি আহ্বান করবো যেন এই কর্মসূচিতে তারা সহযোগিতা করে অব্যাহত থাকবে। এবং পুলিশদেরকে বলবো যে আপনারা, আপনাদের এই দেশ আপনাদের দেশ, আপনারা আপনাদের মা, বোন, ভাইদের উপরে কেমন করে গুলি করেন, কেমন করে এরকম পেপার স্প্রে আপনারা এই বাসার ভেতরে পর্যন্ত করলেন? আপনাদেরকে একটু লাগলো না, খারাপ লাগলো না? আপনাদেরকে একটু কষ্ট লাগলো না? আপনাদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, তবে কেন আপনারা এই কাজটি করলেন? আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা এগুলো বন্ধ করেন। কোথায় কোথায় গুলি করা, ধরে নিয়ে যাওয়া আর এই পেপার স্প্রে বা টিয়ার গ্যাস মারা, এগুলি বন্ধ করেন। এগুলো কোনো শুভ লক্ষণ, এগুলো ভালো না। এর প্রতিক্রিয়া পরবর্তীতে খারাপ হবে। আপনারা ভুলে যেন না যে আপনাদেরও মা, বোন, ভাই আছে, ছেলেরা, তারা দেখলেও হয়তো এই জিনিসটা পছন্দ করবে না যে আপনারা একটা চাকরি করছেন বলে এরকম ভাবে মেয়েদের উপরে, সাংবাদিকদের উপরে, সবার উপরে। আমি বাইরে থাকলে তো আমিও আরো বেশি ক্ষতিগ্রস্ত হতাম। কিন্তু এই যেটা করছেন, আপনাদের পরিবারের লোকজনও আপনাদেরকে কোনোভাবে এটা সমর্থন করবে না। কাজে আমার মনে করি যে আপনারা এগুলো বন্ধ করেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেন, শান্তিপূর্ণ সমাবেশ করতে দেন। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা দেখিয়ে দিতে চাই যে জনগণ কার সঙ্গে আছে, এটা প্রমাণ করে দিতে। জনগণ যে আমাদের সঙ্গে আছে তা আজকে প্রমাণ হয়েছে। কয়েকটা জনসভায় আপনারা গেছেন, প্রমাণ হয়েছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা সুযোগ পেলেই সেটা প্রমাণ করে দেখাবো আপনাদের। তাই সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা কষ্ট করেছেন। ম্যাডাম, আপনি হচ্ছে সাবেক একজন প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতৃত্ব, একজন অফিসে থাকতে আপনার কি কি সমস্যা হচ্ছে? কারণ এখানে তো তবু থাকতে হচ্ছে, কোনো উপায় নেই। এতক্ষণ শুনছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। কালকের পরিস্থিতির উপরে নির্ভর করবে, দেখা যাক।
দরজাটা খুলে দিন এবং আমাকে যেতে সাহায্য করেন। পল্টনে বিএনপি অফিসে আমি যেতে চাই, আমরা আমার সঙ্গে আরো সহযোগী যারা আছে তারা যেতে চায়, সেখানে যেতে আমাদের সাহায্য করেন। আমার আহ্বান এটাই থাকবে। ম্যাডাম, সরকারের তরফ থেকে বলা হয়েছে আপনার নিরাপত্তার জন্য এখানে কি রে ভাই? সরকার আমার তারা দেখেননি আপনারা? বলেন ভাই। আসলে জনগণ খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে এসে দাঁড়াবে। আজকে ভয় তাদের উপরে, তারাই আমার ক্ষতি করতে পারে, আর অন্য কেউ নয়। দেখতে পারেন এতক্ষণ কথা বললো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি আসলে কিছুক্ষণ আগে বিএনপির কর্মসূচি ঘোষণা করেছেন। যেহেতু এর আগে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি 5 জানুয়ারিকে কালো দিবস ঘোষণা করে